যেভাবে ঘরের জানালা খুলছি ঠিক এইভাবে যদি মনের সব বন্ধ দরজাগুলো খুলে দিতে পারতাম কতই না ভালো হতো। আরে না, জোকস এপার্ট। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল মোটেই না, এখন ওই 9টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে জামা কাপড় গোছানো, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, এই তো কাজ। তাছাড়া আর বাইরের যা টুকিটাকি কাজ ওইগুলো তো তোমাদেরকে দেখানোই হয় না। তো তারপর যাই হোক, তো সব কাজ মাজ কমপ্লিট করে নিয়েছিলাম। ঝাড়মার দেওয়ার পর আমি যে স্নানের জন্য এখানে যাচ্ছিলাম। তারপরে স্নান সেরে একবারে পুজো দিয়ে তারপরে এসেছিলাম ঘরে। তো তারপরে আমার মা খাওয়ার জন্য ডাকছিল বলে আমি গিয়েছিলাম ভাত খেতে। তো আজকে হয়েছিল বাটা আর সর্ষে দিয়ে মাছ, তো ওটাই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে যে দুপুরের দিকে আমাদের এই পাড়াতে ওই ভ্যান করে এসেছিলো, হচ্ছে ওই সামনেই তো পিঠে পুলি, তো ওই কারণেই পিঠের সাজ নিয়ে এসেছিলো। তো আমি ওটাই দেখতে গেছিলাম। দেখো কি সুন্দর লাগছে তাই না সাজগুলো, ছোট্ট ছোট্ট। তো তারপরে এর আগের দিনকে তোমাদেরকে দেখালাম না যে ডালের বড়ি দিয়েছে, তো দাদু দেখি বিকেলবেলা বসে বসে ছাদে ওইগুলোই তুলছিল। তারপরে আমিও কিছু ডালের বড়ি তুলেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু চাউমিন আর একটু কেকও খেয়েছিলাম। তারপর আজকে অনেক দিন পরে না আমার গোলা রুটি খেতে ইচ্ছে করেছিল, তো মাকে বললাম, মা বললো তাহলে তুই নিজেই করে নে। তো ওটাই খেয়েছিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।